Okay, so hello everyone. Hello. I hope I'm audible and visible clearly as well. It seems to be fine. Okay, so let's get started. So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখ আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট অ্যাডভান্স ম্যাথের সিরিজ, যেখানে চলছিল আমাদের অ্যালজেব্রা চ্যাপ্টার, যার ক্লাস নাম্বার আজকে 5। 5-এ আমরা যেটা পড়ে থাকবো সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যান্ড পলিনোমিয়ালের কিছু অঙ্ক করব। পলিনোমিয়ালসের কিছু অঙ্ক করব, ঠিক আছে? দেখো, আমি প্রথমেই বলে রাখি, তুমি যে পরীক্ষার জন্যই পড়ো না কেন, এটা এসএসসি, সিজিএল, সিএইচএসএল মেন্স লেভেল অব্দি ক্লিয়ার হবে। তুমি যদি সিপিও এক্সাম দাও, জিডি এক্সাম দাও বা এমটিএস, এসএসসির আন্ডারে যে কোনো এক্সাম হয়, সিলেকশন পোস্ট হয়, যা এক্সাম দাও সব ক্লিয়ার হবে। রেলওয়ে, এনটিপিসি বা গ্রুপ ডি, তুমি যাই দাও না কেন সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। সিডিএস অ্যালজেব্রা আছে, সেটাও ক্লিয়ার হবে। এবং অন্যান্য আদার যা এক্সাম হয়, স্টার্টিং ফ্রম ডাব্লিউবিসিএস, স্টেট পিসিস, মানে যা কিছু ইউপিএসসি, সিস্যাট, প্রত্যেকটা এক্সামের জন্য কভার হবে, ঠিক আছে? তো আমি একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিই আমার চ্যানেলে। দিস ইজ দ্য প্লেলিস্ট সেকশন অফ মাই চ্যানেল, দ্য কনসেপ্ট বাই শুভম। এবং তুমি যদি এখানে প্লেলিস্টে যাও, সেই প্লেলিস্ট সেকশনে গিয়ে তুমি পাবে, দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক পড়ানো আছে, টাইম স্পিড ডিস্টেন্স পড়ানো আছে, বোট অ্যান্ড স্ট্রিম পড়ানো আছে, এভারেজ, লসাগু গসাগু, পাইপ সিস্টেম, পার্টনারশিপ, মিক্সচার এলিগেশন, সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। এছাড়াও আরেকটা চ্যাপ্টার রয়েছে, ওটা এখানে লেখা নেই, ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট পড়ানো আছে। আর যে লেভেল অব্দি পড়ানো আছে, যে এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না। তো আমি কমপ্লিট অ্যারিথমেটিক পড়িয়ে রেখেছি, কমপ্লিট অ্যারিথমেটিক পড়ানো আছে, কমপ্লিট অ্যারিথমেটিক পড়ানো আছে। তুমি সম্পূর্ণ জিনিসটাকে যদি সাজিয়ে গুছিয়ে একটা পার্টিকুলার জায়গায় যেতে চাও, দেন প্লেলিস্টের মধ্যে এই কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সাম বলে একটা প্লেলিস্ট করা রয়েছে। এখানে টোটাল 98টা ভিডিওস রয়েছে, কমপ্লিট অ্যারিথমেটিক, নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন সব পড়ানো আছে। এপি জিপি পড়ানো আছে, এটা তো বলতেই ভুলে গেছি। এছাড়া এপি জিপি এই চ্যাপ্টারটাও পড়ানো আছে, ঠিক আছে? দেখো, কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, এর বাইরে তোমাকে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো। আর মোস্ট অফ দা চ্যাপ্টারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি প্র্যাকটিস করিয়ে রেখেছি। একটা কনসেপ্ট পড়াই, তার সেই রিলেটেড প্রিভিয়াস ইয়ার করিয়ে দিই, কনসেপ্ট করাই, প্রিভিয়াস ইয়ার করাই, এইভাবেই চলতে থাকে। তাও যদি 50, 60, 100, 200 যা কোশ্চেন পাবে, তুমি প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করবে। এবং এর বাইরে তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে মক টেস্ট। তাহলে তোমার 100% নাম্বার পাবে, 50 আউট অফ 50 বা 90 আউট অফ 90 মেন্সে তুমি স্কোর করতে পারবে খুব ইজিলি। আমি নিজেও সিএইচএসএল মেন্সে 90 আউট অফ 90 পেয়েছি ম্যাথে। আমার যা খাটনি, যা পরিশ্রম, যা শিখেছি, তোমাদেরকে আমি এখানে ঢেলে দিয়েছি বা এখনো দিচ্ছি, ঠিক আছে? তো পড়তে থাকো প্রত্যেকে, ইট ইজ নট দ্যাট মাচ ইম্পসিবল, ঠিক আছে? ইট ইজ ভেরি মাচ গেটেবল। তো চলো আজকে পড়বো হচ্ছে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন এটা মানে কি? দেখো, আমরা এরকম একটা ইকুয়েশনের সাথে ছোট থেকেই পরিচিত, ক্লাস 7 থেকে শুরু হয় বোধহয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এবার আমি যদি এখানে কথার কথা ধরো, এ ইকুয়ালস টু 0 যদি পুট করি, তাহলে কি কি দাঁড়াচ্ছে? 0 × x² প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি দাঁড়াবে? বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। দেখো তো, এই ইকুয়েশনটার সাথে আমি আরেকটা ইকুয়েশন লিখবো, সেটার মিল পাও না? মিল পাও কিনা? y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। দেখো তো, এটা কি? এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, স্ট্রেট লাইনের ইকুয়েশন, ঠিক আছে? তো এইখানে আমরা যেটা পেয়েছি সেটাও হয়ে যায় একটা লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে? তো ফার্স্ট কন্ডিশন, দেখো, এটা কি তোমার এক ঘাত আছে না, এক্স এর পরে 1। তো কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ। এবার এখানে যেটা রয়েছে 1, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতেই পারবো না যদি এক্স এ ইকুয়ালস টু 0 হয়ে যায়। তো দ্য ফার্স্ট কন্ডিশন, কন্ডিশনটা কি? ফার্স্ট কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে এ নট ইকুয়ালস টু 0। এ কে 0 হওয়া যাবে না, এ 0 হতে পারবে না। তাহলে কি হবে? দেখো, আমি যদি এই জিনিসটাকে এখান থেকে করি, এ ইকুয়ালস টু যদি 0 হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন পাই না, কোয়াড্রেটিক ইকুয়েশন পাই না। এটা দাঁড়িয়ে যায় হচ্ছে, এটা দাঁড়িয়ে যায় হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশনে। এবার তাহলে তুমি বলবে বিষয়টা কি হয়, আমি আসছি। দেখ, আমাদের কি ছিল এক্সাম্পল এখানে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তাই তো? এবার আমি করলাম কি, এ দিয়ে আমি এইদিকেও ভাগ করে দিলাম, আমি এ দিয়ে এদিকেও ভাগ করে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে আমার? এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0।
ঠিক আছে, এবার আমি একটু কারসাজি করব। কি কারসাজি দেখবে, এক্স স্কোয়ার প্লাস আমি এখানে 2 দিয়ে গুণ করলাম ইন্টু বি বাই 2 দিয়ে ভাগ করে দিলাম এ ইন্টু এক্স। আমি কি কি লিখেছি তাহলে দেখো, 2 2 কেটে গেল, সেই বি বাই এ এক্স এটাই এখানে আছে, বি বাই এ এক্স। তাহলে আমি কি বলতে পারি এখানটা, আমি এক্সট্রা কোন টার্মটুকু লিখেছি, কোন টার্মটুকু এক্সট্রা লিখেছি, আমি এই টার্মটুকু লিখেছি। তো এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা এখানে এরকম বলতে পারো এ স্কোয়ার প্লাস 2a, এটা বি। তাহলে যদি বি লিখি তাহলে বি স্কোয়ার লিখতে হবে। এবার বি স্কোয়ার বলতে, বি স্কোয়ার বলতে কোন টার্মটা বলো, এই যে বি বাই 2a তার স্কোয়ার। ঠিক আছে, এবার এটা তো এখানে ছিল না এই লাইনে, আমি এটা এক্সট্রা লিখলাম, তাহলে এটা মাইনাস করতে হবে, বি বাই 2a তার স্কোয়ার। দেখো এটা এটা কেটে গেল, আলটিমেটলি এই এই আগের লাইনে এইটুকুই চলে এসেছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। এবার আর এখানে রয়েছে এক্সট্রা যে প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0। দেন আমি পরের লাইনে কি করতে পারি, এটাকে এক্স প্লাস বি বাই 2a তার স্কোয়ার লিখে দিতেই পারি। এখান থেকে আমি এটাকে যদি ডান দিকে শিফট করে দিই, এটাকেও যদি ডান দিকে শিফট করে দিই, কি দাঁড়াচ্ছে দেখো, বি বাই 2a তার স্কোয়ার মাইনাস সি বাই এ। এবার দেখো এটাকে কি লিখতে পারি, বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস সি বাই এ। তাহলে এটা কি দাঁড়ালো আমার আলটিমেটলি, এক্স প্লাস বি বাই 2a সেটা স্কোয়ার ইকুয়ালস টু এটা। এবার এখানে দেখবে কি ছিল, এক্স প্লাস বি বাই 2a তার স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস সি বাই এ, তাই তো? হুম, সি বাই এ। এবার তুমি যদি এখান থেকে একটা কমন নাও 4a স্কোয়ার, তাহলে এখানে কি হচ্ছে, বি স্কোয়ার মাইনাস, এখান থেকে এ কমন যাচ্ছে, 4 এ থাকছে, সি এর সাথে গুণ হলে 4ac হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স প্লাস বি স্কোয়ার বাই 2 বি বাই 2a তার স্কোয়ার, এটা ইকুয়ালস টু এটা। এবার যদি আমি এখান থেকে রুট ওভারটা উঠাই, এক্স প্লাস বি বাই 2a ইকুয়ালস টু রুট ওভার যদি করি এখানে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, এবার এই রুট ওভারটা এখানে কি করল, দেখো এখানে একটা জিনিস, এখানে যখন দেখো এ স্কোয়ার ইকুয়ালস টু যদি 4 হয়, তাহলে এ ইকুয়ালস টু আমরা প্লাস মাইনাস 2 লিখতে পারি। তার মানে এর ভ্যালু প্লাস 2 হলেও এ স্কোয়ার 4 হবে, এর ভ্যালু মাইনাস 2 হলেও এ স্কোয়ার 4 হবে। তাহলে আমরা এখান থেকে একটা প্লাস মাইনাস ইজিলি বসাতে পারি। তার মানে কি দাঁড়ালো, এই যে ভালো মতো শুনবে, এই যে যে সমীকরণটা, এই যে যে দ্বিঘাত সমীকরণটা ছিল, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা একটা কোয়াড্রেটিক যে ইকুয়েশন ছিল, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা এক্স এর পাওয়ারে কত আছে, 2 আছে না, এক্স এর পাওয়ারে কত ছিল, 2 ছিল। তাই এর দুটো ভ্যালু বেরোলো। এবার দুটো ভ্যালু কি কি, এবার দুটো ভ্যালু সেটা হচ্ছে, একটা তো বেরোলো প্লাস অফ রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা দাঁড়ালো, আচ্ছা এখানে এক্স এর ভ্যালুটা বের করে দিই একবারে, তাহলে সুবিধা হবে। এখানে আমি এক্স ইকুয়ালস টু কি লিখতে পারি, এদিক গেলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, এবার তুমি এই গোটা ইকুয়েশনটাতে এক্স এর ভ্যালু পেলে, এই গোটা ইকুয়েশনটাতে এক্স এর ভ্যালু পেলে, কিন্তু একটা জিনিস খেয়াল করেছো কি, এখানে প্লাস মাইনাস দুটো সাইনই হচ্ছে, তার মানে এক্স এর দুটো ভ্যালু হবে এখান থেকে। তাহলে আমরা লিখতে পারি একটা x1, সেটাকে এখানে মুছে দিই, এটা কোনো কাজ নেই এখানে। আমরা এক্স এর দুটো ভ্যালু পাই। দুটো ভ্যালু কি কি, সেই দুটো ভ্যালু হচ্ছে, একটা হচ্ছে x1, যেটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করি, এর ভ্যালু হচ্ছে মাইনাস বি বাই 2a প্লাস অফ রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা কিন্তু রুট ওভারের আন্ডারে, হ্যাঁ দেখো এটা কিন্তু রুট ওভারের আন্ডারে। আর একটা আমরা পাই, সেটার ভ্যালু হচ্ছে x2, যেটাকে আমরা বিটা দ্বারা রিপ্রেজেন্ট করি, যেটাকে আমরা বিটা দ্বারা রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে মাইনাস বি বাই 2a মাইনাস, আচ্ছা এইখানটা না আমি একটা জিনিস
আমি এখানে ভুল বলছি, এই রুট ওভারটা এইভাবে দাও তো। দেখো 4 স্কোয়ার ছিল, ওটাকে তো আমি 2 এ বানিয়ে দিয়েছি অলরেডি, তো ওটার মাথায় করার দরকার নেই, এটা এইভাবে দাও। এই রুট এত করলে তো 2 এ হয়েই যায়, তো ওটার মাথায় রুট থাকবে না। সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স। বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আমরা দুটো পেলাম। কেন পেলাম বলো তো? বিকজ এখানে লিখে দিচ্ছি টু ভ্যালুজ অফ অ্যাজ দ্য পাওয়ার অফ এক্স ওয়াজ 2। এক্স এর পাওয়ার 2 ছিল, স্কোয়ার ছিল, তাই এক্স এর দুটো ভ্যালু আসবে। এটা তো এই বিষয়ে তো বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না, আশা করি। ঠিক আছে না? দেন, আরে আর কি হয়ে গেল? সরি 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 সরি। হুম হুম, ঠিক আছে। আই গেস এভরিথিং ইজ অলরাইট। ওকে, দেখো। ঠিক আছে, ফাইন ফাইন ফাইন। ওকে, কি বলছিলাম? দেখবে এখানটা এক্স এর দুটো ভ্যালু পেলাম, এই দুটোকে আমরা কি বলবো জানো? এই যে যে দুটো পেলাম এটাকে বলবো রুটস, বা বাংলায় বলে এটাকে বীজ, সমীকরণের বীজ। এটা একটা দ্বিঘাত সমীকরণ ছিল। আমি এখানে লিখে দিচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এটাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, বা এটাকে আমরা দ্বিঘাত, বানান ভুলে গেছি আমি, বাংলায় লেখা হয় না তো। দ্বিঘাত সমীকরণ ছিল, ভুল হতে পারে বানান, একটু মার্জনা করে দিও, কারণ বাংলা অনেকদিন লেখা হয় না, ওই কারণে স্পেলিংটা ভুলে গেছে। দ্বিঘাত সমীকরণ, যাই হোক, ছাড়ো, এটা দেখতেও অড লাগছে, ছেড়ে দাও, এখানে লিখতে হবে না। মানে শুনে না, এটা একটা দ্বিঘাত সমীকরণ এবং এই দুটো হচ্ছে সমীকরণের বীজ, একটা আলফা একটা বিটা। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? দেখো, এখান থেকে আমরা পাচ্ছি আলফা, সেটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আর একটা পাচ্ছি এখান থেকে বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দুটো বীজ পেলাম, এই দুটো হচ্ছে রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। এইবার এই যে যে এই ফর্মুলাটা আসছে না এখান থেকে, এই ফর্মুলাটাকে, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, এই যে ফর্মুলাটা আসছে না এখান থেকে, এই ফর্মুলাটাকে আমরা বলে থাকবো, কি বলবো বলতো? এটা দাদুর ফর্মুলা, শ্রীধর আচার্য, শ্রীধর আচার্য ফর্মুলা। কি বললাম, বোঝা গেল? এটা শ্রীধর আচার্যর ফর্মুলা, মাথায় রাখবে জিনিসটা, ঠিক আছে? দাদুর ফর্মুলা, শ্রীধর আচার্যর ফর্মুলা বলা হয়। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? আলফা ইকুয়ালস টু এত এবং বিটা ইকুয়ালস টু এত। এবার তুমি আমাকে একটা কথা বলবে, আলফা যার ভ্যালুটা হচ্ছে মাইনাস বি বাই এ প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর বিটা যার ভ্যালুটা হচ্ছে মাইনাস বি বাই এ মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। যদি তুমি আলফা প্লাস বিটা করো, মানে সমীকরণের যে দুটো বীজ, বা আচ্ছা এটাকে জিরোজও বলা হয়, হ্যাঁ, এটা এটা রুটস বা জিরোজ, এটাকে জিরোজও বলা হয়, ঠিক আছে, জিরো বলা হয় মানে সমীকরণের, এই যে আলফা আর বিটাটাকে জিরো বলা হয়, আবার রুটসও বলা হয়, ঠিক আছে, বীজ। আলফা প্লাস বিটা যদি করো, দেখো কি দাঁড়াচ্ছে, মাইনাস বি বাই এ প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে প্লাস আছে মাঝখানে, প্লাস মাইনাস বি বাই এ মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। বিষয়টা তো এরকম। তাহলে নেক্সট লাইনে করলে কি হবে, মাইনাস বি বাই এ প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a মাইনাস অফ বি বাই এ, এই প্লাস আর এখানে মাইনাস, তো মাইনাসই হয়ে গেল, এটা আলটিমেটলি কি হচ্ছে, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দেখো এটা ইকুয়াল অ্যান্ড অপোজিট, কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস
এখানে কি আছে মাইনাস বি বাই এ, এখানে মাইনাস বি বাই এ মানে মাইনাস 2b/a। আমি কোথাও একটা ভুল করেছি আই গেস। আমি কোথাও একটা ভুল করেছি, দেখো তো এখান থেকে 2a ছিল না এখানে, এই যে 2a ছিল, আমি পরে এখানে লিখিনি এটাকে, এখানে 2a হতো, এখানেও 2a হতো, এবং এখানেও 2a হতো, এখানেও 2a হতো, তো এখানেও 2a হবে, এখানেও 2a হবে, তো এখানেও 2a হবে, এখানেও 2a হবে, এখানেও 2a হবে। তো 2 কেটে গেল, তাই তো বলি, কেন আসবে না? এটা কেটে গেল, দ্যাট মিনস মাইনাস বি বাই এ। তাহলে আমার আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ 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 ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে, খুব আসে পরীক্ষায়, খুব আসে। আচ্ছা, আমি এখানেই একবারে রেকটিফাই করে দিই বিষয়টাকে। উম এখানে দেখতে পাবে কি আমি আছি, বাট আমার পাশাপাশি এখানে একটা জায়গাও আছে ছোট্ট, আমি এখানে টুক করে লিখে দিই এটা। তার মানে এক্স এর ভ্যালু কি হয়ে গেল? দেখো এই দুটো, এটা লসাগু করে একবারে লিখে দিচ্ছি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে 2a করতে করতে অভ্যেস হয়ে গেছে তো, নিচে 2a রয়ে গেছে আর ওদিকে বি এর নিচে আমি এই বসিয়ে যাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। দেখো এবার তুমি যদি আলফা ইন্টু বিটা করো, এটা তো গেল আলফা প্লাস বিটা, এবার যদি আলফা ইন্টু বিটা করো তাহলে কি দাঁড়াচ্ছে? মাইনাস, এক মিনিট দাঁড়াও, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে আমি ঢেকে দিয়েছি আই গেস, কিন্তু কিছু করার নেই, একটু একটু ম্যানেজ করো, মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac। যদিও এগুলো তোমার করতে হবে না, ডিরেক্ট অ্যান্সার এই যে এটা এটা যেমন মুখস্থ রাখতে হবে ডিরেক্ট, তেমন এটাও আলফা ইন্টু বিটা করলে সেটাও মুখস্থ রাখতে হবে। তাহলে কি হচ্ছে, 2a গুণ করলে কত হয় এখানে? 4a স্কোয়ার, তাই তো? আর এখানে করলে কি হবে? মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, এই যে রুট ওভারটা উঠে যাবে, মানে এস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা, সেটাই তো এটা আর এটা মিলে লাগবে, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, দাঁড়াচ্ছে এটাই যে প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার, এখানে কি আছে মাইনাস, মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 4ac, তাই তো? তাহলে এটা দেখো আমি পরের লাইনটা এখানে করছি, তাহলে মাইনাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটা করলে মাইনাস বি এর স্কোয়ার মানে কি বি স্কোয়ার হবে পজিটিভ, মাইনাস বি স্কোয়ার প্লাস 4ac বাই 4a স্কোয়ার, বি স্কোয়ার কাটছে, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, জায়গাটা একটু শর্ট হয়ে গেল, 4ac বাই 4a স্কোয়ার, এ স্কোয়ারের সাথে এ কাটছে, 4 এর সাথে 4 কাটছে, তার মানে কি হচ্ছে সি বাই এ। তো হোয়াট ইউ আর লেফট উইথ আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু সি বাই এ। ভীষণ 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 ইম্পর্টেন্ট জায়গা, মাথায় রাখবে এটা, ঠিক আছে? এই দুটো ফর্মুলা, তাহলে কি হচ্ছে, সমীকরণের দুটো বীজ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা কি, এটা একটা কোয়াড্রেটিক কোয়াড্রেটিক ইকুয়েশন, এর দুটো রুটস বা জিরোস একই ব্যাপার, একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা, আলফার ভ্যালু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা হচ্ছে বিটা, সেটার ভ্যালু হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার এখান থেকে আলফা প্লাস বিটা এটা যদি করা হয়, দেন এটাকে বলবো আমরা মাইনাস বি বাই এ, যদি আলফা ইন্টু বিটা করা হয় সেটাকে বলবো সি বাই, আরে মাইনাস হয়ে গেল কেন, মাইনাস তো হবে না, সি বাই এ, তাই তো? এই হলো এখানকার ঘটনা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখতেই হবে তোমাদেরকে, একদম ঠোঁটস্থ বা মুখস্থ যেন থাকে, ঠিক আছে? এই হলো এখানকার ব্যাপার। আই হোপ বোঝাতে পেরেছি আমি। এবং এরপরে যে জিনিসটা দেখো, আলফা প্লাস বিটা, এটা ইকুয়ালস টু কি পেলাম আমরা, মাইনাস বি বাই এ, আলফা ইন্টু বিটা পেলাম সি বাই এ। এবার দেখো দুটো কন্ডিশন হতে পারে, আমি যদি বলে দিই কথার কথা
আমি যদি এখান থেকে বলি যে এ ইকুয়ালস টু সি, এ ইকুয়ালস টু সি, এটা একটা কন্ডিশন দিয়ে দিলাম, যদি হয় তাহলে কি লিখবো আমরা, আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু সি এর জায়গায় এ বসাই, এ বাই এ কেটে গেলে কত হচ্ছে 1, তার মানে এখান থেকে কি লিখতে পারি, আলফা বিটা ইকুয়ালস টু 1, দেন কি হয়, আলফা ইকুয়ালস টু 1 বাই বিটা, এটা একটা কন্ডিশন হয়ে গেল। তার কন্ডিশন কি, যখন এ ইকুয়ালস টু সি হবে তখন আলফা ইকুয়ালস টু বিটা হবে, তার মানে দুটো রুট একে অপরের রেসিপ্রোকাল বা অনন্যক হবে। কি বলছি আবার শোনো, দেখো কি বলছে, টু রুটস আর রেসিপ্রোকাল, two roots are reciprocal, two roots are reciprocal. What does that mean reciprocal? Reciprocal meaning হচ্ছে অনন্যক। অনন্যক কখন হবে, অনন্যক হওয়ার কন্ডিশনটা কি, অনন্যক হওয়ার কন্ডিশনটা হচ্ছে a equals to c, বা উল্টো দিক থেকে বলতে পারি যখন a equals to c হবে তখন এই রুট দুটো একে অপরের অনন্যক হবে, ঠিক আছে। আবার দেখো, আমি যদি এখানে b equals to, আমি যদি এখানে b equals to 0 বসাই, শুনবে একটু ভালো মতো, যদি আমি b equals to 0 বসাই তাহলে আলফা প্লাস বিটা এটা ইকুয়ালস টু মাইনাস 0 বাই এ ইকুয়ালস টু 0ই হয়ে যায় না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আলফা প্লাস বিটা এটা ইকুয়ালস, এক মিনিট দাঁড়াও, আলফা প্লাস বিটা এটা ইকুয়ালস টু যদি 0 হয় দেন আমি বলতে পারি আলফা ইকুয়ালস টু মাইনাস বিটা, অলরাইট, ঠিক আছে। এটা কোন কন্ডিশন, রুটস হ্যাভিং সেম ম্যাগনিটিউড বাট ডিফারেন্ট সাইন, কি বুঝলে, ম্যাগনিটিউডটা সেম, দ্যাট মিনস ম্যাগনিটিউড বলতে দেখো এখানে আলফা আর বিটার ভ্যালু সমান কিন্তু তারা একে অপরের অপোজিট সাইন, নেগেটিভ, ঠিক আছে না। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এটা কোন কন্ডিশন, বি ইকুয়ালস টু 0, এটা একটু মাথায় রাখবে, দেখা যাচ্ছে আই গেস, ঠিক আছে, ওকে ওকে ওকে, দ্যাটস ইট। এটা ছিল কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার দেখো এটা দুই ঘাত ইকুয়েশন ছিল। আচ্ছা আমরা কি কি পেয়েছিলাম, আলফা ইকুয়ালস টু পেয়েছিলাম, আমি বারবার লেখাচ্ছি তোমাদের যাতে ক্লাসে মুখস্থ হয়ে যায় খানিকটা, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আবার এখানে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। কি বললাম বুঝতে পারলে কি, মাইনাস বি একটা প্লাস আছে একটা মাইনাস আছে, দুটো রুট। এবার তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে যে এই টার্মটা না, আমি আমি কি করি, এখান থেকে এটু করি, এই যে এই টার্মটা এর ভ্যালুর উপরই মেনলি, এর ভ্যালুর উপরই মেনলি তোমার এই আলফা আর বিটার ভ্যালু ডিপেন্ড করে, ঠিক আছে। কিভাবে সেটা বলছি, এটাকে বলা হয় হচ্ছে বাংলায়, আচ্ছা ইংলিশে লিখে দিই, ডিটারমিন্যান্ট, মানে এটা যেহেতু আলফা বিটার ভ্যালু ডিটারমাইন করছে তাই একে ডিটারমাইন বলা হয়, বাংলায় এটাকে বলা হয় বোধহয় নিরূপক, নিরূপক যদি আমি খুব বেশি ভুল না হই, আমার মনে পড়ছে না, নিরূপক বা নিরূপণ এরকম, নিরূপক নিরূপক বলা হয়, আই থিঙ্ক নিরূপক, যে ডিটারমিন্যান্ট, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডিটারমিন্যান্ট। এবার বিষয়টা কি, এর ভ্যালু চার রকম ভাবে হতে পারে। দেখো আমি কি বলছি, এই যে বি স্কোয়ার মানে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটার ভ্যালু, এটার ভ্যালু, বা রুট ওভারটাকে বাদও দাও, এই বি স্কোয়ার মাইনাস 4ac কি হতে পারে, এটা গ্রেটার দ্যান 0 হতে পারে, এটা গ্রেটার দ্যান 0 হতে পারে। ভাবো, ধরো কথার কথা, এটা কথা কথা এটার ভ্যালু 2 বা 4, ধরো 4, আচ্ছা 4 ধরবো না 2 ধরি, ধরো এটার ভ্যালু 2, তাহলে এই গোটা টার্মটাতে তুমি 2 বসাবে, তাহলে দেখো একটা মাইনাস বি প্লাস রুট ওভার 2 বাই 2 এ, একটা মাইনাস বি মাইনাস রুট ওভার 2 বাই 2 এ, দুটো দুটো ভ্যালু হলো, কি হলো তাহলে, দুটো ভ্যালু হলো, একটাতে প্লাস আছে একটা মাইনাস আছে, তাই না, কিন্তু ভ্যালু দুটো রিয়েল কিনা বলো তো, বাস্তবে এই ভ্যালুটা পাওয়া যাবে তো, মানে আমি বলছি কি আলফার ভ্যালুটা যদি মাইনাস বি প্লাস রুট 2 বাই 2 এ হয়, আর একটা এখানে কি হয় মাইনাস বি মাইনাস রুট 2 বাই 2 এ, দেখো এটা একটা ভ্যালু এটা একটা ভ্যালু, দুটো ভ্যালু, ইট ইজ পসিবল। এই ভ্যালুটা কি রিয়েল ভ্যালু, তো এটা কি একটা রিয়েল ভ্যালু, এটাও কি একটা রিয়েল ভ্যালু, কিন্তু দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, দুটো একই সেম কি, হুবহু সেম ভ্যালু কি, দুটোই কি, মানে ধরো আমি বলছি এটাও এক এটাও এক, এটাও 2 এটাও 2, এরকম কি না,
কারণ মাইনাস বি এর সাথে প্লাস হচ্ছে আর মাইনাস বি এর সাথে মাইনাস হচ্ছে, ভ্যালু দুটো রিয়েল, বাস্তব অস্তিত্ব আছে, কিন্তু সেক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এটার ক্ষেত্রে কি পাচ্ছি, রিয়েল বাট আনইকুয়াল ভ্যালু, আনইকুয়াল ভ্যালু, কার কার আনইকুয়াল ভ্যালু অফ আলফা বিটা। ঠিক আছে, এটাই মুছে দিই এবার, এটার কোনো কাজ নেই আর, বোঝানো হয়ে গেছে। দেখো এবার সাপোজ কথার কথা, যদি বিষয়টা এমন হয় যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা জিরোর চেয়ে ছোট, তার মানে কি জিরোর চেয়ে ছোট কত, মাইনাস ওয়ান, মাইনাস দুই, মাইনাস তিন, ডট ডট করতে করতে মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি। তাহলে যদি তাই হয়ে থাকে, জিরোর থেকে ছোটগুলো যদি নেগেটিভ নাম্বার হয়, আমি নাম্বার সিস্টেমের ফার্স্ট ক্লাসে পড়িয়ে এসেছি, রুটের ভেতর যদি মাইনাস ওয়ান থাকে বা রুটের ভেতর মাইনাস টু থাকে বা মাইনাস ইনফিনিটি থাকে, এইগুলো সবগুলোকে আমরা বলে থাকি ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার, এগুলোকে বলে কাল্পনিক সংখ্যা, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এবার তুমি আমাকে বলো, যদি এর ভ্যালু মাইনাস ওয়ান হয় বা মাইনাস টু হয়, দাঁড়াও অন্য কালার দিয়ে লিখি, যদি এর ভ্যালু মাইনাস টু হয় তাহলে এই আলফার ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, মাইনাস বি প্লাস অফ রুট ওভার মাইনাস টু বাই টু এ। আর এর ভ্যালু যদি মাইনাস টু হয় তাহলে কি হচ্ছে, মাইনাস বি মাইনাস রুট ওভার মাইনাস টু বাই টু এ। দেখো এটা একটা কাল্পনিক সংখ্যা, এটাও একটা কাল্পনিক সংখ্যা, কিন্তু এখানে যোগ হচ্ছে, এখানে বিয়োগ হচ্ছে, দুটোই ইমাজিনারি নাম্বার। এই গোটা নাম্বারটা কি হয়ে যাচ্ছে, ইমাজিনারি নাম্বার, এই গোটা নাম্বারটা কি হয়ে যাচ্ছে, ইমাজিনারি নাম্বার, জাস্ট বিকজ অফ এই মাইনাস রুট টু, রুট ওভার মাইনাস টু, রুট ওভার মাইনাস টু, রুট ওভার মাইনাস টু এর জন্য গোটা নাম্বারটা ইমাজিনারি নাম্বার হয়ে যাচ্ছে। এটাও একটা ইমাজিনারি নাম্বার, এটাও একটা ইমাজিনারি নাম্বার, কিন্তু ডিফারেন্সটা কি, ডিফারেন্স এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তো দুটো কি সেম জিনিস হলো না, দুটো আনইকুয়াল না। তো এক্ষেত্রে আমার কন্ডিশনটা কি হবে, এক্ষেত্রে আমার কন্ডিশনটা কি হবে, এখানে লিখে দেই, এটা কি, রুটস আর, এখানে কি লিখবো আমরা, ইমাজিনারি বাট আনইকুয়াল। এখানে আর অফ আলফা বিটা তাহলে লিখছি না, ইমাজিনারি, এখানে রিয়েল বাট আনইকুয়াল, এটা ইমাজিনারি বাট আনইকুয়াল। কিন্তু যদি বিষয়টা এবার এমন ঘটে, আচ্ছা এটার তো কোনো কাজ নেই, এবার মুছে দিই, বিষয়টা যদি এমন ঘটে, ধরো কথার কথা, ভালো মতো শুনবে, দেখো আমি কি বলছি, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা ইকুয়াল টু যদি জিরো হয়, ভালো মতো বুঝবে, এই গোটাটা জিরো হয়ে গেল, তাহলে আলফার ভ্যালু কত হলো, আলফার ভ্যালু মাইনাস বি বাই টু এ। আবার এই গোটাটা যদি জিরো হয়ে যায় তাহলে আলফার ভ্যালু, বিটার ভ্যালু কি হবে, বিটার ভ্যালু মাইনাস বি বাই টু এ। দেখো তো এটা আর এটা সেম না, যদি এটা জিরো হয় তাহলে কি বলতে পারবে, রুটস গুলো কি হয়ে গেল, রুটস গুলো ইকুয়াল হয়ে গেল না, রিয়েল এন্ড ইকুয়াল, এটা রিয়েল নাম্বার, তো এটাও রিয়েল নাম্বার, এটাও রিয়েল নাম্বার, তাহলে কি হচ্ছে, রিয়েল এন্ড, সব থেকে বড় কথা এই দুটো ইকুয়াল হয়ে যায় যখনই ডিটারমিনেন্টটা জিরো হবে। ঠিক আছে, বোঝা গেছে, ইজ ইট ক্লিয়ার? আর লাস্ট একটা কন্ডিশন কি হয়, লাস্ট কন্ডিশন এটাই হতে পারে, ধরো এটা একটা পারফেক্ট স্কোয়ার, এটা যদি পারফেক্ট স্কোয়ার হয়, এটা যদি পারফেক্ট স্কোয়ার হয়, ধরো এখানে চার আছে, তাহলে কি বলতে পারি, মাইনাস বি আলফা ইকুয়ালস টু মাইনাস বি প্লাস দুই বাই টু এ। আর এখানে বিটা ইকুয়ালস টু কি বলতে পারি, এটার ভ্যালু যদি চার হয় তাহলে মাইনাস বি মাইনাস দুই বাই টু এ। দেখো এটাও একটা রেশনাল নাম্বার, এটাও একটা রেশনাল নাম্বার, তাই তো, রেশনাল নাম্বার পি বাই কিউ ফরম্যাটে প্রকাশ করা যায়, যেটাকে মুছে দিচ্ছি তাহলে। তো কি হচ্ছে, তোমার এইখানে যদি এটা একটা, আরে ইয়ার সেটা এখানে যদি এটা একটা পারফেক্ট স্কোয়ার হয় তাহলে মাথায় রাখবে এই রুটস গুলো এরা সবসময় রেশনাল হবে। ব্যাস এটুকুই মাথায় রাখতে হবে এখান থেকে। চারটে আমি বলে দিচ্ছি, এটা এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট,
মাথায় রাখবে, ঠোঁটস্থ রাখবে একদম, এই মানে পুরো জিনিসটা, ঠিক আছে। এবার আসি আমরা তিন ঘাতের সমীকরণ। দেখো কিউবিক ইকুয়েশনের ক্ষেত্রে এখানে যেহেতু এক্স এর কিউব আছে, তার মানে তিনটে রুট হবে, তিনটে রুটস হবে বা তিনটে জিরোস হবে, ঠিক আছে, তিনটে হবে। একটাকে ধরছি আমরা আলফা, একটাকে ধরছি বিটা, আর একটা ধরছি গামা, ঠিক আছে, তিনটে রুট। এবার আমি আর এসে যাচ্ছি না, মানে ইলাবোরেশনে যাচ্ছি না, যে সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে যেটা করলাম ওই ভাগ করে করে নিয়ে দেখাচ্ছি, এটা এখন যাচ্ছি না, আমি ডিরেক্ট ভ্যালু বসাচ্ছি। আলফা প্লাস বিটা প্লাস গামা এর ভ্যালুটা, ছাড়ো এটা আমি মুছেই নিই। দেখো একটু বড় বড় করে লিখি, আলফা প্লাস বিটা প্লাস গামা এর যে ভ্যালুটা হয়, এর ভ্যালু হয় মাইনাস বি বাই এ। এই যে বি আছে আর এখানে এ আছে, ঠিক আছে। তুমি যদি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা করো, তার ভ্যালুটা হবে হচ্ছে সি বাই এ, ঠিক আছে। আর তুমি যদি এখানে আলফা ইন্টু বিটা ইন্টু গামা এটা করো, এর ভ্যালু হচ্ছে মাইনাস ডি বাই এ, মাথায় রাখবে এটা। এটাও ইম্পর্টেন্ট, আমি লিখে দিচ্ছি, নো পিওয়াইকিউজ ফাউন্ড টিল নাও। সেই জন্য আমি অত বেশি এক্সপ্লেন করছি না, জাস্ট কি হয় জিনিসটা বলে আমি বেরোচ্ছি এখান থেকে। মানে যদি আসে কখনো, মানে এখন অব্দি কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি পাইনি এসএসসি তে, ঠিক আছে, এই যে এই ফর্মুলার উপর বেস করে বা এই কনসেপ্টের উপর বেস করে, ওই কারণে আমি জাস্ট এটাকে টাচ করে বেরোচ্ছি, ঠিক আছে। আমি এটাকে টাচ করে বেরোচ্ছি। ইন কেস যদি কখনো এসএসসি একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে কোশ্চেন করেও নেয়, তাও জানি তোমরা অ্যান্সার করতে পারো, অ্যাটলিস্ট তোমার যেন প্রবলেম না হয়, বুঝতে পেরেছো? আমি সেই জন্য এটা টাচ করে করিয়ে দিলাম। এবার আসি পলিনোমিয়ালসে, ঠিক আছে। আমি বেশি কিছু বলবো না, এই যে যে কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল, কোয়াড্রেটিক ইকুয়েশন এটাও একটা পলিনোমিয়াল, ঠিক আছে। পলিনোমিয়াল জিনিসটাকে ধরো কোনো একটা ইকুয়েশন আছে, সেটার ঘাত বা পাওয়ারের উপর ডিপেন্ড করে, এবং এই কোয়াড্রেটিক ইকুয়েশন ইটসেলফ এ পলিনোমিয়াল। এখান থেকে ডিরেক্ট কিভাবে অঙ্ক আসে আমি তোমাকে বলছি। এবার দেখো, ইফ দা এসএসসি সিপিও 2024-এ এসছে, এটা কি বলছে, একটা পলিনোমিয়াল আছে এত এবং এত, লিভ দ্য সেম রিমাইন্ডার when ডিভাইডেড বাই এত, ঠিক আছে, দেন ফাইন্ড দ্য রিমাইন্ডার। দেখো বিষয়টা কি হয়, ধরো আমি একটা ইকুয়েশন লিখলাম, এক্স স্কোয়ার প্লাস 5x, এক্স স্কোয়ার, আরে ইয়ার, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এটা একটা ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ধরো, ঠিক আছে। এই ইকুয়েশনটা তোমার সলভ করলে পারে এক্স এর ভ্যালু কি বেরোবে, দেখো এক্স স্কোয়ার যদি মিডিল টার্ম করো, আচ্ছা আর একটা জিনিস আমি এখানে বলেই নিই, ধরো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, আমি বলছি বিষয়টা শুনবে। এটাকে যদি মিডিল টার্ম করো, এক্স স্কোয়ার প্লাস, মিডিল টার্ম করা মানে কি, এইটাকে আর এর যে সহগ মানে কিছু নেই মানে এক, এই এটা আর এটা গুণ করতে হয়, 6 × 1 কত হয় 6, এই এটাকে ভাঙো উৎপাদকে, 2 × 3 এর উৎপাদক গুলো 1 2 3, তো 2 3 এই দুটো যোগ করে যদি মাঝেরটা আসে তবে মিডিল টার্ম যাবে, তার মানে একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 2x আর হচ্ছে +6 এখানে। এবার হয়ে গেল, এক্স কমন নাও এখান থেকে, x+3 হচ্ছে, এখান থেকে যদি 2 কমন নাও, এটাও x+3 হচ্ছে, ক্লাস 7 এইটা থাকে, এগুলো আমি অতটা ডিটেলসে যাচ্ছি না কারণ সবাই পারো এগুলো, x+3 আর একটা হচ্ছে x+2। এবার দেখো একটা কি হয়ে গেল, x+3 এর ভ্যালু যদি 0 হয় তাহলে x এর ভ্যালু কি হচ্ছে -3, আর x+2 এর ভ্যালু যদি 0 হয়, x এর ভ্যালু হচ্ছে কি -2, একটা -3 একটা -2, দুটো ভ্যালু বেরোলো, কারণ এখানে স্কোয়ার ছিল, তাই কি টু ভ্যালুজ অফ এক্স, টু ভ্যালুজ অফ এক্স, এই যে আলফা বিটা, আলফা বেরোলো একটা হচ্ছে কত -3, আর বিটা বেরোলো কত এখান থেকে -2, ঠিক আছে। এইবার দেখো আমি কি বলতে চাইছি, সেটা হচ্ছে তুমি যদি এই ইকুয়েশনটাতে বসাও, মানে এই যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, এখানে যদি -3 বসাও এক্স এর জায়গায়, তাহলে কি হচ্ছে 9 -15 প্লাস 6, দেখো 9 6 15 -15 0ই আসছে। আবার তুমি যদি এখানে -2 বসাও, তাহলে 4 -10 প্লাস 6, তাও দেখো 4 6 10 -10 0ই আসছে। আমি বলতে চাইছি এটাই যে এই রুট দুটো মানে কি, এক্স এর দুটো ভ্যালু -3 -2, এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যে এই যে ইকুয়েশনটা লেখা হয়েছে, সেই ইকুয়েশনটাতে
তুমি যদি এক্স এর ভ্যালু -3 পুট করো তাও সেই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, তুমি -2 পুট করলে তাও ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, ঠিক আছে। আর এবং এটা 0 হওয়া দরকার অবশ্যই। তার মানে এই যে যে বিষয় দুটো বেরোলো, এখান থেকে যে বেরোলো আমার একটা x+3 আর একটা যে বেরোলো x+2, এই যে এই দুটো কি, এই দুটোকে বলবো আমরা ফ্যাক্টরস। কার ফ্যাক্টর? এই ইকুয়েশনটার ফ্যাক্টর। তার মানে কি, এইখানে এটা ইকুয়ালস টু যদি 0 করো এবং এটা ইকুয়ালস টু যদি 0 করো, সেখান থেকে আমরা এমন একটা ভ্যালু পাবো যে ভ্যালুটা এই ইকুয়েশনে পুট করলে সেই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। বোঝা গেছে? সেই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। এই হলো এখানকার ব্যাপার। তাহলে তুমি যদি এখানে আসো, প্রথমে দেখো কি বলেছে। একটা পলিনোমিয়াল মানে ধরো একটা সামান্য ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে, এখানে আর বোঝাচ্ছি না, ওখানে বুঝিয়ে দিয়েছি আমি। দেখো, পলিনোমিয়াল একটা সামান্য ইকুয়েশন দেওয়া আছে, আরেকটা ইকুয়েশন দেওয়া আছে, লিভ দ্য সেম রিমাইন্ডার ওয়েন ডিভাইডেড বাই এত। আচ্ছা, ডিভাইডেড বাই এত মানে কি? তার মানে x-2 এটা একটা ফ্যাক্টর। কোন ইকুয়েশনের? এই ইকুয়েশনেরও এই ইকুয়েশনেরও। এইবার কি বলছে দেখো, যদি ফ্যাক্টর হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা কি বললাম, এই ফ্যাক্টর ছিল মানে এটা যদি ফ্যাক্টর হয় x+3 = 0 হয়, তাহলে সিমিলারলি যদি আমি এখান থেকে x-2 যদি 0 পুট করি, তাহলে x এর ভ্যালু কত? 2 হয়ে যাচ্ছে। এবার তুমি এইটাকে 1 নাম্বার ইকুয়েশন ধরো, এটাকে তুমি 2 নাম্বার ইকুয়েশন ধরো। 1 নাম্বার ইকুয়েশনে বসাও, দেখি কি হয়। 2x³ প্লাস ax² প্লাস 3x-5। তার মানে 2x এর জায়গায় 2, এতর কিউব, প্লাস a ইন্টু 2² প্লাস 3 ইন্টু 2 -5। দেখো এখানে কি দাঁড়াচ্ছে তাহলে, 8 দুগুণে 16 প্লাস 4a² প্লাস 3 দুগুণে 6 প্লাস 5। আমার এখান থেকে কত দাঁড়াচ্ছে? সরি, -5 হবে এখানে। 117 প্লাস 4a²। আবার এখানে ইকুয়েশন নাম্বার 2 এ কি দাঁড়াচ্ছে? 2 এ দাঁড়াচ্ছে x³ প্লাস x² মাইনাস 2x প্লাস a। দেখো এখানে কি দাঁড়াচ্ছে, 8 প্লাস 4 মাইনাস 4 প্লাস a। এই 4 এই 4 কেটে গেল, এখানে কত আছে? 8 প্লাস a। আচ্ছা, এখানে x² হবে কি? a হবে তো, a² কেন দিয়েছি আমি এখানে, সরি। এবার কি বলেছে, এইটা এইখানে বসানো, এই ভ্যালুটা আমি এই ইকুয়েশনেও বসালাম, এই ইকুয়েশনেও বসালাম, বসানোর পর এটা কি 0 এসছে? এটা নট ইকুয়ালস টু 0, এটা নট ইকুয়ালস টু 0। 0 এলে পুরোপুরি ভাগ যায়। ওয়েন, এখানে লিখে দিচ্ছি, যদি 0 আসতো তবে পুরোপুরি ভাগ যেত। 0 আসেনি, তার মানে পুরোপুরি ভাগ যায় না, দ্যাট মিনস রিমাইন্ডার থাকে। দ্যাট মিনস রিমাইন্ডার থাকে। কি বলছি বোঝাতে পারলাম কি? এবার তুমি দেখো, এই রিমাইন্ডার দুটো সেম, রিমাইন্ডার দুটো সেম, এই যে এখানে বলেছে না সেম রিমাইন্ডার। সেম রিমাইন্ডার মানে কি, 17 প্লাস 4a ইকুয়ালস টু 8 প্লাস a। তাহলে 3a ইকুয়ালস টু, এখানে কি হচ্ছে, 3a ইকুয়ালস টু -9, এর ভ্যালু কি হচ্ছে -3। কিন্তু এর ভ্যালু চেয়েছে কি, চেয়েছে রিমাইন্ডার বের করো। রিমাইন্ডার, রিমাইন্ডার কত? 8 প্লাস এও রিমাইন্ডার, এটাও রিমাইন্ডার, তাহলে এর ভ্যালুটা এখানে বসাও, 8 প্লাস অফ -3 দ্যাট মিনস 5। বা তুমি এখানেও বসাতে পারো, 17 প্লাস অফ 4 ইন্টু -3 মানে 12, এখানেও 5 আসছে, এখানেও 5 আসছে। অপশন নাম্বার 4 উইল বি দ্য রাইট অ্যান্সার। দ্যাটস ইট। এই হলো পলিনোমিয়াল। আর অঙ্ক করি, দেখো এটাও এসএসসি সিপিও 2014 তে এসেছে। What must be added to এত to obtain a polynomial exactly divisible by x-5? x-5 দিয়ে exactly divisible যাবে মানে এটা একটা ফ্যাক্টর। তার মানে x এর ভ্যালু তুমি যদি এখান থেকে 5 বসাও, এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তাহলে আসো, এখানে কি লিখেছে, x³ মাইনাস 3x² প্লাস 4x মাইনাস 75। তাহলে এখানে কি হবে, 5 এর কিউব মাইনাস 3 ইন্টু 5² প্লাস 4 ইন্টু 5 মাইনাস 75। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, 125 মাইনাস 25 75, তাই তো, প্লাস 20 মাইনাস 75। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে, 20 20 145, 145 মাইনাস 150 দ্যাট মিনস -5। কি হচ্ছে এখানে, দেখো কি বলেছে, ডিভিজিবল বাই এত, হোয়াট মাস্ট বি অ্যাডেড। তার মানে এইখানে এটা করার পরও এটা রিমাইন্ডার আসছে। এটা কি রিমাইন্ডার,
তার মানে এর সাথে যদি তুমি 5 যোগ করো তাহলে যোগফলটা 0 হবে, তবেই তো কমপ্লিটলি ডিভিজিবল হবে। 0 এলে তবেই তো এটাকে আমরা বলতে পারবো এক্স্যাক্টলি ডিভিজিবল। বোঝা গেছে? তাহলে এর ভ্যালুটা কত হবে? 5, 5 যোগ করতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এ কাজ হবে। আচ্ছা, আরেকটা আছে, ঠিক আছে। এটা করলাম না একটু আগে? 2x³ x³। ये तो हमने करा है, अभी 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 करा है ना, এই যেটা, এটা তো হয়ে গেল, 5 অ্যান্সার ছিল। নেক্সট কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে সো দ্যাট এত ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই -2। দেখো -2 দ্বারা ডিভিজিবল যায় মানে এটা একটা ফ্যাক্টর, তার মানে এক্স এর ভ্যালু যদি 2 বসাও তাহলে ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। কি লিখেছে দেখো, x³ মাইনাস 3x² প্লাস 4x প্লাস কে। দেখো এক্স এর ভ্যালু 2 বসাও, 8 মাইনাস, তাহলে 4 3 4 12 প্লাস 4 2 8 প্লাস কে, তার মানে 16 মাইনাস 12, তার মানে 4 প্লাস কে। দেখো এটাকে কি হতে হবে, এই কে এর ভ্যালু যদি -4 হয় তবেই -4 প্লাস 4 0 হবে, তবেই এটা, আর এটা 0 হলে তবেই সেটা এক্স্যাক্টলি ডিভিজিবল হবে। বোঝা গেছে? তাহলে -4 হবে অ্যান্সার। দ্যাটস ইট। আজকের মতো ক্লাস এইখানেই রইলো। আমি খুব ভালো কনসেপ্ট শিখিয়েছি আজকে, তোমরা প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো এবং ভালো মতো কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে। দা কনসেপ্ট ফেসবুক পেজ চাইলে জয়েন করতে পারো, এটা অবশ্যই জয়েন করেছো। টেলিগ্রাম চ্যানেল, এখানে ক্লাসের ইম্পর্টেন্ট আপডেট গুলো বা এক্সামের বা অন্যান্য নোটিফিকেশন রেজাল্ট যা কিছু আছে আমি সব এখানে দিতে থাকি। ঠিক আছে, চাইলে এটা ফলো করতে পারো ফর মোর সাচ লেকচার্স। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোনো সমস্যা হলে আমাকে এখানে মেল করে নিও। ঠিক আছে, টিল দেন প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।